বন্ধুরা আমার, ও মুসলমানেরা, এই জমিনের দিন কায়েমের জন্য স্যাক্রিফাইস করতে হবে, জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে। অসংখ্য শহীদদের রক্তে এবং জীবনের বিনিময়ে এই জমিনের দিন কায়েম করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের হুকুম কায়েম করতে হলে আপনার অসংখ্য শহীদদের রক্তে এই জমিনকে আপনার ভিজানোর দরকার হবে। বন্ধুরা আমার, লক্ষ্য করেন বদর, খন্দক এবং উহুদের দিকে তাকান। বন্ধুরা আমার, অসংখ্য সাহাবী আজমাইন যুদ্ধের ময়দানে তাদের তাজা জীবন কুরবানি করে দিয়েছিলেন, যাদের রক্তে রঞ্জিত হয়েছিল যুদ্ধের ময়দান। এর পরবর্তীতে এই জমিনের দিন কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কালেমা পড়বেন, ঈমান আনবেন, কোরআনের কথা জমিনে বলবেন, জুলুম আসবে, আপনার জন্য জেল জরিমানা আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা পিছিয়ে থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই, তারপরে আবার মূল আলোচনার দিকে যাব। গতকাল যেখান থেকে আলোচনা রেখেছিলাম মনে আছে তো? ওই আলোচনা কি শুরু করতে হবে? গতকালের আলোচনা ইনশাল্লাহ শুরু হবে একটু পরেই, বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরত সুমাইয়া আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, সুমাইয়া কালেমা পড়লেন। আবু জেহেল শুনতে পাইল সুমাইয়া কালেমা পড়েছে। আবু জেহেল আর তার লোকজনগুলি নিয়ে সুমাইয়ার বাড়ির দিকে রওনা হলো। এসে লক্ষ্য করলেন, শুনতে পাইলেন আবু জেহেল সুমাইয়া ঘরের মধ্যে দরজা দিয়া সুমাইয়া আল্লাহর কোরআন পড়ে। আবু জেহেল দরজায় নক করলো, সুমাইয়া দরজা খুলে দাও। সুমাইয়া দরজা খুলে দিল। এরপরে লক্ষ্য করলেন আবু জেহেল তার লোকজনদেরকে নিয়ে এসেছে। সুমাইয়া ডাক দিয়ে বলল, আবু জেহেল কি মতলবে এসেছো এইখানে? আবু জেহেল বলল, এ সুমাইয়া, তুমি কি মুহাম্মাদের কালেমা পড়েছো? এইটা জানার জন্য এসেছি। সুমাইয়া বলল, আমি নবীর কালেমা পড়েছি, আমি ঘরের ভিতরে এখন কোরআন পড়তেছি, তুমি চলে যাও এইখান থেকে। আবু জেহেল বলল, সুমাইয়া, ঈমান ছাড়বা, কালেমা ছাড়বা না কালেমা রাখবা? যদি কালেমা ছেড়ে দাও বাঁচতে পারবা, আর যদি ঈমান রাখো, কালেমা রাখো, তাহলে তুমি বাঁচতে পারবে না। এই ওয়াজটা আমার মাদের জন্য করতেছি বন্ধুরা আমার। এর আগের ওয়াজটা আমার বাজানদের জন্য করেছি, যুবক ভাইদের জন্য করেছি। ও মায়েরা, বোনেরা, কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সুমাইয়া আপনাদের উত্তরসূরি ছিলেন। বন্ধুরা আমার, এবার আবু জেহেল সুমাইয়াকে ঘর থেকে বের করে এনে শিকল দিয়ে তার হাত এবং পা বাঁধলেন। আবু জেহেল এবার বললাম, আবু জেহেল তার কর্মীদেরকে নির্দেশ দিল, সুমাইয়ার বাড়িতে আগুন লাগাইয়া দাও। সঙ্গে সঙ্গে আগুন লাগাইয়া দেওয়া হলো। এটা আপনাদের শিক্ষার জন্য দরকার আছে বন্ধুরা আমার। এই জমিনে যারা নবীর জামানায় যারা কালেমা পড়েছে তাদেরকে আপনার জেল জরিমানা হয়েছে, তাদের জীবন দিতে হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে খাব্বাবকে আপনার জ্বলন্ত আগুনের উপরে আপনার পোড়ানো হয়েছিল। এরপরে খুবাইবকে আপনার শুলে চড়ানো হয়েছিল। এরপরেও তারা কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান যে বাবা বড় দুর্বল ঈমান। যদি একটু আবহাওয়া খারাপ শুনি, সঙ্গে সঙ্গে ওই দিকে তাল মেলাই। কি আছে না এরকম? আমরা তাল মিলাই চলি, এটা চলা যাবে না। সুমাইয়া আবু জেহেল কে বলল, এ নবীর দুশমন আবু জেহেল রে, এইখান থেকে চলে যা, এ নবীর দুশমন, আমি ঈমান ছাড়বো না। সুমাইয়ার বাড়ি ঘর জ্বালায় দেওয়া হয়েছে। এবার আবু জেহেল বলতেছে, সুমাইয়া, এই আগুন দিয়ে তোমার বাড়িটা যেমন জ্বালায় দেওয়া হয়েছে, একটু পরেই কিন্তু আবারও তোমার শরীরটা জ্বালায় দেওয়া হবে। বন্ধুরা আমার, সুমাইয়া এবার বলল, হে নবীর দুশমন আবু জেহেল,
আমারে শাস্তি দাও, মারো, পিটাও, মারতে মারতে মেরে ফেলো, এরপরেও কালেমা ছাড়বো না। এবার আবু জেহেল সুমাইয়াকে একটা কামরার মধ্যে বাঁধা রাখলো, তারে না খাওয়ায়া ওইখানে রাখা হলো। বন্ধুরা আমার, 3 দিনের ভোকা ছিলেন সুমাইয়া। এবার আবু জেহেল বলতেছে, সুমাইয়াকে না খাওয়ায়া কষ্ট দিলে এরপরে নিশ্চয়ই তিনি মুহাম্মাদের কালেমা ছাড়বে, ঈমান ছাড়বে। আবু জেহেল লোকজনদেরকে ডেকে সব জমায়েত করে বলল, একটা খুশির খবর তোমাদের শোনায়া দেই, সুমাইয়া মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে, পূর্বের মতো আবার আমাদের ধর্মকে তিনি মেনে নিয়েছে। ওর বাসায় বা ওই মজলিসের মধ্যে ছিল, কিতাবে এসেছে, তারা বলল, আবু জেহেল তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। এ আবু জেহেল, তুমি যদি এইটা প্রমাণ করতে পারো তোমাকে 40টা উট পুরস্কার দেওয়া হবে। আবু জেহেল চ্যালেঞ্জ গ্রহণ করে লোকজনদেরকে নিয়ে সুমাইয়ার বাড়িতে এবার রওনা হলো। সুমাইয়ার বাড়িতে যে কামরা থেকে বান্দা অবস্থায় তাকে বের করে বাইরে আনা হলো। আবু জেহেল এবার বলল, সুমাইয়া এখনো সময় রয়েছে, কালেমা ছেড়ে দাও, তোমাকে এই মক্কার শ্রেষ্ঠ যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হবে, গাড়ি বাড়ি সব দেওয়া হবে, মালামাল দিয়ে ঘরটা ভরে দেওয়া হবে। সুমাইয়া আবু জেহেলের মুখে থুতু নিক্ষেপ করল আর বলল, এ বেঈমান, এ জাহান্নামী, আমার নবীর দুশমন, আমার নবীকে সবচেয়ে তুই বেশি কষ্ট দিয়েছিস। এ জাহান্নামী, আমার আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না। তোর এই নষ্ট জবান দিয়া আমার নবীজিকে কত তুই গালমন্দ করেছিস। বন্ধুরা, এবার আবু জেহেল তিনি ক্ষিপ্ত হয়ে গেল। তিনি অগ্নিশর্মা হয়ে তিনি কি করলেন, আপনার হাতের ছুরি আগুনে গরম করে সুমাইয়াকে খোঁচা মারতে লাগলো, গায়ে আঘাত করতে লাগলো। সুমাইয়ার শরীর থেকে রক্ত ঝরে। সুমাইয়া বলল, আবু জেহেল, তুমি আমাকে শত নির্যাতন দিলেও আমি কালিমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। এরপরে সুমাইয়াকে আবু জেহেল নিয়ে আপনার গরম পানিতে তার মুখটা ডুবাইয়া ধরেছে, চুলের মুষ্টিটা ধরে আপনার সুমাইয়াকে গরম পানিতে মুখটা ডুবাইয়া ধরে রেখেছে। এবার বলতেছে, দেখ সুমাইয়া, কোনো সময় রয়েছে, যদি কালেমা ছেড়ে দাও আর তোমারও কোনো শাস্তি হবে না। কিতাবের মধ্যে এসেছে, সুমাইয়ার যখন মুখটা উঠাইছে তখন তার মুখ দিয়ে আপনার রক্ত বের হচ্ছিল। এরপরে ওই রক্তর পটদেশের মধ্য থেকে অন্য কোনো আওয়াজ শোনা যায় না, এই রক্তের মধ্য থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ওয়া নবী রহমত লাকাব পাওনে মরদি গরি গো কিম বার লাগি ওয়ালা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার সুমাইয়ার গরম পানির থেকে উঠায় আবু জেহেল বলল, এখনো সময় রয়েছে। সুমাইয়া বলল, এ আবু জেহেল, আমাকে মারো, মারতে মারতে জীবনে মেরে ফেললেও আমি তোমার কাছে কোনোদিন মাথা নত করব না। কোন ইমানদার কাফির মুশরিকদের সামনে মাথা নত করতে পারে না। সুমাইয়া সে শিক্ষা প্রথমে দিয়েছেন, তিনি তার জীবনটাকে ইসলামের জন্য প্রথমেই তিনি কুরবানি করে শহীদ হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আবু জেহেল
কয়েকজন লোককে ডেকে বলল, সুমাইয়ার হাত আর পা টান টান করে ধরে জমিনে শোয়া দাও। জমিনে শোয়া দেওয়া হলো। এরপরে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নিক্ষেপ করা হলো। আবু জেহেল বল্লমটা ধারালো বল্লমটা হাতে নিয়ে সুমাইয়ার দিকে আগায় আসতেছে আর বলতেছে, সুমাইয়া এখনো তাকায়া দেখ, এখনো চিন্তা করে দেখ, সময় রয়েছে, তোর জীবনের শেষ সময় এসেছে সুমাইয়া। এখনো যদি কালেমা ছেড়ে দিস জীবনে বাঁচতে পারবি, আর তা না হলে তোর জীবনের শেষ সময় এই দুনিয়ায় ওই জবান দিয়ে কালেমা পড়তে আর পারবি না। আবু জেহেল ওই বল্লমটা নিয়া সুমাইয়ার লজ্জা স্থানে বল্লমটা জোর করে আপনার নিক্ষেপ করলো। এবার সুমাইয়ার লজ্জা স্থানে বল্লমটা যখন আপনার বিদ্ধ হইল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। সুমাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তাকায়া একবার জমিনের দিকে তাকায়া দেখো মাবুদ, মক্কার মাটির দিকে একবার তুমি চাইয়া দেখো গো মাবুদ। আবু জেহেল আমাকে কত জুলুম করলো, আমাকে কত কঠিন শাস্তি দিল, এরপরেও তো আমি জবান দিয়ে তুমি আল্লাহকে ভুলি নাই। আল্লাহ ইসলামের জন্য, এই জমিনে তোমার দিন কায়েমের জন্য, তোমার কালিমার জন্য আল্লাহ আমি যা করলাম, আমার এই ইবাদত সামান্য আমলটুকু আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এর বিনিময়ে তুমি জান্নাতের কোন একটু জায়গা করে দিও আল্লাহ। এমন সময় সুমাইয়া হাসতেছে। এই কথা বলার পরে সুমাইয়া হাসতেছে। আবু জেহেল বলল, সুমাইয়া শেষ পর্যন্ত তুমি মুহাম্মাদের কালেমা পড়ে তুমি পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছ। মক্কার কাফির বেঈমানরা ঠাট্টা বিদ্রুপ করতেছে। সুমাইয়া মুহাম্মাদের কালেমা পড়ার কারণে মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। সুমাইয়া বলল, এ আবু জেহেল, এ নবীর দুশমন, এ ইসলামের দুশমন, এ জাহান্নামী, আমার পাগল হয় নাই, আমার মাথাও খারাপ হয় নাই, তাহলে হাসো কেন? সুমাইয়া বলতেছে, আমি পাগল হয়েছি আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হয়েছি। সুমাইয়া বলতেছে, আবু জেহেল আমি হাসি এই জন্য, আমি লক্ষ্য করতেছি রহমতের ফেরেশতা এই জমিনে নেমে এসেছে, আর জান্নাতের ছবিটা, জান্নাতের ঘরটা আমার সামনে ধরেছে। আর ফেরেশতারা বলে, সুমাইয়া যে এই জমিনে দিন কায়েমের জন্য তুমি যা করলে, কালিমার যে তুমি দাম দিলে, কালিমার জন্য, ইমানের জন্য জীবন কোরবানি করলে, এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছে। এই জান্নাত তোমার জন্য আল্লাহ পাক বাজেট করেছে। আবু জেহেল রে, আল্লাহর জান্নাত দেখে দেখে আমি হাসতেছি, আমার সব ব্যথা বেদনা আমি ভুলে গেছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, মনে আছে আপনাদেরকে কিয়ামতের দিন মানুষের চেহারার 10টা আকৃতি হবে। কয়টা? 4টা। 4 নম্বর পয়েন্টের আলোচনা করতেছিলাম। কিছু লোক কিয়ামতের দিন উঠবে যারা ন্যায় বিচার করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাউ আলা
আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সবিচার করবে, ন্যায় বিচার করবে। যদি তা তোমাদের নিজেদের পিতা অথবা মাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে রায় যায়, এরপরেও তোমরা ন্যায় বিচার করবে। কি সুন্দর রেফারেন্স আল্লাহ দিলেন এখানে।